১৩ই এপ্রিল ২০২৬ দিনটি বিশেষভাবে পবিত্র বলে মানা হয়, কারণ এই সময়টি চৈত্র মাসের শেষ ভাগ, যখন প্রকৃতি এক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই সময় ভগবান শিবের পূজা করলে মন ও জীবনের নতুন সূচনার আশীর্বাদ পাওয়া যায় বলে অনেক ভক্ত বিশ্বাস করেন। এই দিনের একটি বিশেষ দিক হল নীল রঙের ব্যবহার, বিশেষ করে পুরনো নীল কাপড় পরে শিব পূজা করা। নীল রং ভগবান শিবের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিবকে নীলকণ্ঠ বলা হয়, কারণ সমুদ্র মন্থনের সময় তিনি বিষ পান করে তা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। সেই থেকেই নীল রং শিবের ত্যাগ, সহনশীলতা এবং অসীম শক্তির প্রতীক। অনেক ভক্তের বিশ্বাস, এই দিনে পুরনো নীল কাপড় পরে শিব পূজা করলে তা এক ধরনের প্রতীকী অর্থ বহন করে। পুরনো কাপড় মানে অতীতের কষ্ট, দুঃখ ও নেতিবাচকতা ছেড়ে দেওয়া, আর নীল রং মানে শিবের শান্ত শক্তির আশ্রয় নেওয়া। সংক্ষেপে এই দিনে শিব পূজার সহজ রীতি হতে পারে: ভোরে স্নান করে পুরনো নীল কাপড় পরা, শিবলিঙ্গে জল বা দুধ দিয়ে অভিষেক করা, বেলপাতা অর্পণ করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, শান্ত মনে নিজের প্রার্থনা করা। ভক্তদের মতে এই দিনে আন্তরিক ভক্তি নিয়ে শিব পূজা করলে মনের অশান্তি কমে, জীবনে ইতিবাচক শক্তি আসে এবং নতুন পথ খুঁজে পাওয়ার অনুপ্রেরণা মেলে। যদি আপনি ভগবান শিবের ভক্ত হন, তাহলে এই বিশেষ দিনের মাহাত্ম্য সম্পর্কে অন্যদেরও জানান। এই লেখাটি আপনার বন্ধুদের এবং শিব ভক্তদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র দিনের গুরুত্ব জানতে পারে। হর হর মহাদেব।